এদিকে দুর্গাপুরে গণধর্ষণের শিকার এক ডাক্তারি পড়ুয়া, মেডিকেলের দ্বিতীয় বর্ষের এই পড়ুয়া গণধর্ষণের শিকার তিনজনকে ইতিমধ্যে এই ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম শেখ রিয়াজ উদ্দিন, শেখ ফিরদৌস এবং শেখ সফিকুল। ঘটনা খুঁজতে হন্য পুলিশ এবং সকাল থেকেই ড্রোন উড়িয়ে তল্লাশি অভিযান চলছে। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। আর এরই পাশাপাশি বাকি দুই অভিযুক্ত তার খোঁজেও কিন্তু তল্লাশি চলছে। একেবারে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সকাল থেকে ড্রোন উড়িয়ে তল্লাশি এবং পার্শ্ববর্তী যে বিজরা গ্রাম সেখানেও পুলিশ তল্লাশি চালায় এবং এলাকা যেই ঘটনাস্থল সেটাও কিন্তু ঘিরে দেওয়া হয়েছে এই মুহূর্তে পুলিশের তৎপরতা। সেই ছবি যেরকম আমরা দেখছি, ইতিমধ্যে জাতীয় মহিলা কমিশন এই বিষয়ে হস্তক্ষেপ করেছে। সব মিলিয়ে কি আপডেট রয়েছে আমরা জানবো। চিত্তরঞ্জন দাস প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চিত্তরঞ্জন, কিছুক্ষণ আগেও ছবি দেখাচ্ছিলেন যে ঘটনাস্থল সেটা ঘিরে দেওয়া হয়েছে, বিজরা গ্রাম, সেখানেও তল্লাশি চলছে। দুজনের এখনো অভিযুক্তের কোনো খোঁজ নেই। সব মিলিয়ে কি আপডেট রয়েছে, পুলিশ কি বলছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশের কাছ থেকে কিন্তু কোনো বক্তব্য আমরা পাইনি। গত 36 ঘন্টা পেরিয়ে গেল। তবে সূত্রের খবর যেটা জানা যাচ্ছে যে তিনজনকে গ্রেপ্তার করেছে আজ সকালে। জানা গেছে তিনজনের নাম শেখ ফিরদৌস, শেখ সফিকুল, শেখ রিয়াজ উদ্দিন এবং আরও একজনকে এইমাত্র আটক করে নিয়ে এলো পুলিশ, যার নাম হচ্ছে নাসির উদ্দিন। এই ঘটনার সঙ্গে আরও একজন যুক্ত আছে যাকে পুলিশ খুঁজছে। সকাল থেকে ড্রোন ওড়ানো হয়েছে এবং যে জঙ্গলে আছে সেই জঙ্গলে ঘটনা ঘটেছে, সেই জঙ্গলের আশেপাশে ড্রোন ওড়ানো হয়েছে। পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং আশেপাশে যে বিজরা গ্রাম সেই গ্রামেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি কাল থেকে পুলিশের তৎপরতা, কারণ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে পুলিশ কমিশনার সুনীল চৌধুরী গতকাল রাত্রি 12:30 একটা পর্যন্ত তিনি দুর্গাপুর থানায় ছিলেন এবং তিনি এ বিষয়ে কোনো বক্তব্য দেননি, কিন্তু তিনি পুরো ঘটনা দেখছেন। এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখন আমি দুর্গাপুর থানায় দাঁড়িয়ে আছি, সেখানে ডেপুটি কমিশনার পুলিশ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ সহ বিভিন্ন থানার ওসি সবাই কিন্তু এখানে উপস্থিত। যে তিনজনকে গ্রেপ্তার করেছে তাদেরকে একটু পরে কিছুক্ষণের মধ্যেই তাদেরকে মহকুমা আদালত, দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে এবং তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদও চলছে যে কি ঘটনা ঘটেছিল এবং এর সঙ্গে কিভাবে তারা যুক্ত ছিল। বাকি যে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।